বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ তিন প্রকারের স্বপ্ন দেখে। ভালো স্বপ্ন যা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, খারাপ স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে আসে, আর দৈনন্দিন জীবনে আমরা যা করি, যা নিয়ে চিন্তা করি, সেটা নিয়েই স্বপ্ন দেখি। তবে এটা ভালো ও খারাপের মিশ্রণ। যখন জামানা কিয়ামতের নিকটবর্তী হবে, তখন মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। মুমিনের স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে শীঘ্রই জাগ্রত অবস্থায় আমাকে দেখবে, অথবা সে যেন জাগ্রত অবস্থায় আমাকে দেখেছে। শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। যে 5টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন, এই 5টি স্বপ্ন মহান আল্লাহ তাআলার তরফ থেকে আসে। 1 নাম্বার হচ্ছে, যদি স্বপ্নে দেখেন আপনি নামাজ আদায় করছেন অথবা আপনি নামাজে ইমামতি করছেন, তাহলে অবশ্যই আপনি ধনী হয়ে যাবেন এবং অতি দ্রুত। যে ব্যক্তি সহিভাবে ওযু করে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তার ঈমান মজবুত হয়। তিনি সবসময় আল্লাহর ধ্যানে মশগুল থাকেন, কোনো পাপ কাজ তাকে স্পর্শ করতে পারে না। এই ধরনের ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে ভালো স্বপ্ন দেখান। 2 নাম্বার হচ্ছে, কন্যা সন্তানের জন্ম হলে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে তিনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। কন্যা সন্তান পিতামাতার আশীর্বাদ। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ব্যবসায় বরকত হয়, চাকরিতে উন্নতি হয়, আর স্বপ্নে কন্যা সন্তান জন্মগ্রহণ করা দেখলে সেই পরিবারে রহমতের ছায়া থাকে। 3 নাম্বার হচ্ছে, কাবা ঘর তাওয়াফ করতে দেখলে। 3টি উত্তম কাজ রয়েছে: আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান স্থাপন করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং মকবুল হজ করা। যে ব্যক্তি হজ করে সে ব্যক্তি মন্দ কথা থেকে এবং মন্দ কাজ থেকে বিরত থাকে। সে নিজের পাপ থেকে ভালোভাবে মুক্ত ও পাক পবিত্র হয়ে ফিরে যায়, যেন তার মা তাকে এখনই জন্ম দিয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে কাবাঘর তাওয়াফ করছে, তাহলে সে ব্যক্তি উত্তম স্বপ্ন দেখল। মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সচ্ছল করে দিবেন। হজের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। 4 নাম্বার হচ্ছে, কোরআন তেলাওয়াত করতে দেখলে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তেলাওয়াতে পারদর্শী হয়, কিয়ামতের দিন সে ব্যক্তি এক অনুগত সম্ভ্রান্ত ফেরেশতাদের সাথে থাকে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তা পাঠ করতে করতে আটকে যায় আর তা পাঠ করা তার জন্য কঠিন হয়, তার জন্য রয়েছে দ্বিগুণ পুণ্য। কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোরআন তেলাওয়াত করা দেখে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে এত বেশি নেকি দেন যে সে ব্যক্তি অতি দ্রুত সচ্ছল হয়ে যায়। তার কোনো দুঃখ কষ্ট অভাব অনটন কিছুই থাকে না। 5 নাম্বার হচ্ছে, সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট থাকলে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি মানব জাতিকে তাদের পিতামাতার সাথে সুআচরণ করার আদেশ দিয়েছি। তার মা কষ্ট ও দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে তাকে নিজের উদরে বহন করেছে আর তাকে একাধারে 2 বছর দুধ পান করিয়েছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও এবং পিতামাতার প্রতিও। আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে। যে ব্যক্তি তার পিতামাতাকে সম্মান করে, তাদের কষ্ট দেয় না, তাদের সাথে কোনো কটু কথা বলে না, সে সন্তান জান্নাতি। তাকে তার পিতামাতা যেমন পছন্দ করে, তেমনি মহান আল্লাহ তাআলাও তাকে পছন্দ করেন। আর সে ব্যক্তি যদি তার পিতামাতাকে স্বপ্নে দেখে যে তারা তার ব্যবহারে খুবই সন্তুষ্ট, তাহলে আল্লাহ তাকে সচ্ছল করে দেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও। সুতরাং প্রত্যেক নেক বান্দাকেই আল্লাহ তাআলা ভালো স্বপ্ন দেখান। সেজন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে রাতে শোবার পূর্বে মেসওয়াক করা, নামাজের ন্যায় ওযু করা, ডান পাশ হয়ে শোয়া, ঘুমানোর পূর্বে দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং সেই সাথে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে হবে।
5 ওয়াক্ত সালাত সহিভাবে আদায় করতে হবে, তাহলে অবশ্যই আমরা ভালো স্বপ্ন দেখব আর আমাদের পরিবারে সচ্ছলতা ফিরে আসবে। আমিন।